কেপলার নামে একটি সংস্থা যারা ট্র্যাক করে থাকে বিভিন্ন জাহাজগুলোকে। তারা জানাচ্ছে 4 এপ্রিল একটি জাহাজ যেটি গুজরাট বন্দরে পৌঁছাবে এবং জাহাজটি হচ্ছে পিংসুন জাহাজ, যা এসওয়াতিনির। দর্শক বন্ধুরা সুপ্রভাত, আমি অচিন্ত, আপনারা দেখছেন বাংলায় সমাচার অচিন্ত ব্লগে। আজকে বাংলা সমাচারে থাকছে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তা 1 মাস পদার্পণ করলো। এবার ব্রিটেনও ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছে। চীন এরই মধ্যে তৈরি করেছে দুরন্ত চাক্কি। আর আমেরিকা থেকে এবার মানুষ যাচ্ছে চাঁদে। থাকছে রাজ্যের খবর, দেশের খবর এবং আবহাওয়ার খবর। দর্শক বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, কারণ প্রতিদিন সকাল 6টায় আপনারা দেখতে পাবেন বাংলায় সমাচার। প্রতিদিন প্রতিনিয়ত আপনাদেরকে আমরা এই যুদ্ধ সংক্রান্ত খবরাখবর দিয়ে থাকি। যেরকম রুটিন উড়ানে সেরকমই উড়েছিল একটি পাহাড়ের কাছে ক্রিমিয়ায়, সেটি ভেঙে পড়ে এবং 29 জনের মৃত্যু। এটি হামলা নাকি দুর্ঘটনা? দুর্ঘটনা হতে পারে এরকমটাই জানিয়েছে রাশিয়া। হামলার কোনো খবরে তারা কিন্তু সহমত পোষণ করেনি। তারা বলেছে এটি দুর্ঘটনা, তবে এই দুর্ঘটনা কেন হলো সেটা আমাদের দেখতে হবে। কেপলার নামে একটি সংস্থা যারা ট্র্যাক করে থাকে বিভিন্ন জাহাজগুলোকে। তারা জানাচ্ছে 4 এপ্রিল একটি জাহাজ যেটি গুজরাট বন্দরে পৌঁছাবে এবং জাহাজটি হচ্ছে পিংসুন জাহাজ, যা এসওয়াতিনির আওতাভুক্ত। এবং সব থেকে অবাক হবেন আপনারা, এই জাহাজে 6 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল রয়েছে যা ভারতে আসতে চলেছে। এবং ভারত অফিসিয়ালি কিছু না জানালেও শোনা যাচ্ছে এরকম যে ভারত তেল কিনছে ইরানের থেকে। 2019 সাল পর্যন্ত ভারত ইরানের থেকে প্রচুর তেল কিনত। আপনাদের জানিয়ে রাখি, ইরানের যে সর্বোচ্চ তেল কেনার দেশগুলো ছিল তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ছিল 2019-এর আগে ভারত। তারপর মার্কিন নিষেধাজ্ঞা, তারপর অনেক দেশ যেরকম ইরান। কেপলার নামে একটি সংস্থা অনেক বেশি যাতায়াতের ডিস্টেন্সটা দেখুন। একটি জাহাজে তেল ভরে যতটা রাস্তা পাড়ি দিয়ে তাকে ভারতে আসতে হয়, সেই ততটা দূরত্ব, সেই দূরত্ব ইরান আমরা 2 বার আপ ডাউনে কভার করতে পারবো। এছাড়া ভর্তি জাহাজ যখন ভারতে এসে ক্রুড অয়েল রিলিজ করে দেয়, তারপর এক প্রকার খালি জাহাজ কিন্তু আবার রাশিয়া যায় তেল আনতে, খুব সামান্য কিছু জিনিসপত্র নিয়ে যায়। অথচ আমাদের সঙ্গে যদি ইরানের এই সম্পর্কটা ঠিকঠাক থাকে তাহলে অনেক কম খরচায় তেল যেরকম আনতে পারবো, রিটার্ন যখন যাবে জাহাজ সেখানে আমরা শুধু ইরান নয় আফগানিস্তানের জন্য জিনিসপত্র পাঠাতে পারবো। ভারতের জন্য প্লাস পয়েন্ট, ইরানের জন্য এবং আফগানিস্তানের জন্য। কিন্তু এই যুদ্ধ আবহে কত দূর সুদূর প্রসারী হবে ভারতের এই উদ্যোগ সেটা অবশ্য জানা নেই। তবে খবরটি King-8, আসলে এটি একটি ড্রোন। সামনে পিছনে দরজা আছে মালপত্র বহন করার জন্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই King-8 যে ড্রোন বানানো হয়েছে এটা একটি কার্গো ড্রোন। মালপত্র নিয়ে যেতে পারে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো আবহাওয়ায় উঠতে পারে এবং সঠিক লক্ষ্যে পৌঁছে সেই মাল ডেলিভারি করতে পারে। মূলত একে বানানো হয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চলে, যেখানে নর্মাল বিমান নামতে একটুখানি সমস্যা করবে, সেখানে এই ড্রোন নেমে যাবে এবং সামরিক যে সমস্ত মালপত্র পৌঁছানোর থাকবে প্রয়োজন মতো সেই মালপত্র পৌঁছে দেবে। পৌঁছে গেছে। ইরান বলছে আমরা অপেক্ষা করছি, আসুন আপনাদেরকে চক্রবুয়ে ফাঁসাবো। এই কথাটা গতকালকে বলেছিলাম। আজকের রিপোর্ট, ইরান বলেছে আসুন আমরা অপেক্ষা করছি। তার মানে তারা প্রস্তুত আছে, এটাই বোঝাতে চাইছে। অন্যদিকে প্রচুর কিন্তু সেনা সেখানে জমায়েত হয়েছে, যুদ্ধর প্র্যাকটিসও চলছে সেখানে সমুদ্রের মধ্যে। এখন দেখার এই যে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছে 2 সপ্তাহের মধ্যে আমরা যুদ্ধ শেষ করে দেবো, আজকের খবর। এবং বলেছে কোনো রকম চুক্তি কিচ্ছুর দরকার নেই, 2 সপ্তাহ সময় দিন, 2 সপ্তাহের মধ্যে সব ফিনিশ হয়ে যাবে। তার মানে কি 2 সপ্তাহ টাইম নিচ্ছে এই যুদ্ধটা শেষ করার জন্য। গত পরশু বলেছিল আগামী 10 দিন যুদ্ধ বন্ধ থাকবে, হামলা হবে না। তারপরেই পরশু দিন রাতে
তারা হামলা চালিয়ে দিয়েছে ইস্পাহান যে পরমাণু কেন্দ্র সেখানে। আর তারপর আজকের খবর বলছে 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করে দেবো। তার মানে বড় পরিস্থিতির দিকে এগোতে চলেছে এই যুদ্ধ। মানুষ যাচ্ছে, 4 জন মহাকাশচারী যাচ্ছে, একজন মহিলা মহাকাশচারী রয়েছে ক্রিস্টিনা কোচ। কিন্তু চাঁদে তারা নামবে না, চাঁদ ঘুরে আসবে আর্টেমিস 3-তে আলটিমেটলি চাঁদে নামবে। কিন্তু সাধারণ মানুষকে সেখানে জিজ্ঞেস করা হলে তারা বলছে অর্থনৈতিক দিক থেকে রুগ্ন এই মুহূর্তে আমেরিকা, ভালো অবস্থায় নেই, যুদ্ধ পরিস্থিতিতে একেবারে উত্তাল আমেরিকা। সেখানে কোটি কোটি মার্কিন ডলার খরচা করে এই চন্দ্র অভিযানের কোনো মানে হয় না। সব কিছু যদি স্টেবল থাকতো তাহলে এই অভিযানের মর্ম আমরা দিতে পারতাম ঠিকঠাক। তাই এক প্রকার এই চন্দ্র অভিযানে আমেরিকার সেরকম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না। তবু তাদের নাসার উপরে বিশ্বাস অগাধ, কিন্তু তাদের ওটাই মত এই সময়টা উপযুক্ত ছিল না চন্দ্র অভিযানের জন্য। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তিনি কি বলেছেন? বলেছেন যে আমরা হরমুজ প্রণালীকে মুক্ত করেই ছাড়বো। তার কারণ হরমুজ প্রণালী যদি আটকা থাকে প্রচুর দেশের ক্ষতি হচ্ছে। এই যে 35টা দেশকে নিয়ে তারা এবার ইরানের দিকে আসতে চলেছে, মনে করা হচ্ছে যুদ্ধ বা যুদ্ধের যে বহর তা আরও বড় হবে, পরিসর আরও বাড়বে। সেইখানে দাঁড়িয়ে 35টি দেশের মধ্যে উল্লেখযোগ্য যে দেশগুলো রয়েছে, ব্রিটেন বাদ দিলেও ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডসের মতো দেশরা। তার মানে বুঝতে পারছেন, শোনা যাচ্ছে এবার ব্রিটেনের যে রণতরী সেগুলো আরব সাগরের দিকে পাড়ি দেবে এবং খুব তাড়াতাড়ি আরব সাগরে এসে পৌঁছাবে। তার মানে শুধু ইসরায়েল এবং আমেরিকা নয়, এবার ব্রিটেনও কিন্তু এই যুদ্ধে সামিল হতে চলেছে। তেহরানের কাছে এই খবরটা মোটেও সুখকর নয়। এরপর তারা কি ডিসিশন নেবে সেটা দেখার অপেক্ষায় রইলাম। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মনোনয়নপত্র জমার প্রক্রিয়া চলছে। আজ ভবানীপুরে আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দেবেন। তার সাথে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস ভবনে প্রার্থী নির্বাচন নিয়ে তুমুল বিক্ষোভ এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে, একজন কর্মী আহত হয়েছেন। ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। আদালত 7 এপ্রিলের মধ্যে সমস্ত ভোটারদের ভাগ্য নির্ধারণের নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্ট জানিয়েছেন যে 47 লক্ষের কেসের নিষ্পত্তি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল জোর কদমে প্রচার নেমেছে। ভোটের মুখে লিডেন্ডার পেজ, বিজেপিতে যোগদান সহ নানা চমক দেখা যাচ্ছে। বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 1 লাফে অনেকটা বৃদ্ধি পেল, প্রায় 115 টাকা। দেশ জুড়ে জনগণনা এবং আবাস গণনা শুরু হয়েছে, তবে পশ্চিমবঙ্গ আপাতত এই প্রক্রিয়ার বাইরে থাকছে। ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে বিশ্ব রাজনীতিতে অস্থিরতা দেখা যাচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রা পারদ চলতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিজেপির পক্ষ থেকে গণহারে ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগে কলকাতার সিইও অফিসের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ এবং সংঘর্ষ হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ চলাকালীন এক শিক্ষককে মারধরের ঘটনায় নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটে সংখ্যালঘুদের টানতে মুর্শিদাবাদে প্রচার শুরু করলেন আসাউদ্দিন ওয়াইসি। শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের সংক্রান্ত দাবিকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিলেন। আজ থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন অনলাইনে স্বগণনা ফর্ম পূরণের মাধ্যমে 2027 সালের ডিজিটাল জনগণনা প্রক্রিয়া শুরু করলেন। মার্চ মাসে রেকর্ড 2 লক্ষ কোটি টাকার জিএসটি সংগ্রহ হয়েছে, যা গত বছরের তুলনায় 8.8% বেশি। রাজ্যসভায় বিরোধী দলগুলি ওয়াক আউটের মধ্যে পাস হল সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বিল 2026।
প্রধানমন্ত্রী মোদী অসমে এক জনসভায় অভিন্ন দিওয়ানি বিধি এবং আদিবাসী স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিলেন। পাঞ্জাবের চণ্ডীগড়ে বিজেপি অফিসের বাইরে স্কুটারে বিস্ফোরণ ঘটল, তবে কোনো হতাহতের খবর নেই। ব্যাংক কর্তৃক ফ্রড ট্যাগ দেওয়ার বিরুদ্ধে অনিল আম্বানির বিরুদ্ধে আবেদনের শুনানি আগামী সপ্তাহে শুরু করবে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রসংঘ বালুচিস্তানের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হলেন কর্মীরা, পাকিস্তানকে কাঠগড়ায় তোলার ডাক। রাশিয়ার প্রধানমন্ত্রী ডেনিস মাস্তুরভ দুদিনের সফরে ভারতে আসছেন। মিত্র দেশগুলি ইরানের যুদ্ধে সমর্থন না করলে ন্যাটো থেকে বেরিয়ে আসতে পারে আমেরিকা, এমনই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। হুন্ডাই 2025-26 অর্থবর্ষে হুন্ডাই ইন্ডিয়া 1.66 লক্ষ ইউনিট গাড়ি বিক্রি করে নতুন রেকর্ড গড়ল। আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা রয়েছে। আসছি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুসারে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে বিকেলের দিকে স্থানীয়ভাবে মেঘ জমতে পারে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া প্রায় 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশগুলিতে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ 55%। দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 16 কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বেলা বাড়ার সাথে সাথে ভ্যাপসা গরম এবং অস্বস্তি বাড়তে পারে। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দুই বঙ্গে গরমের দাপট বজায় থাকবে। দর্শক বন্ধুরা, আজকের বাংলায় সমাচার এই পর্যন্তই। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে প্রতিদিন সকাল 6টায় আপনারা দেখতে পান বাংলায় সমাচার।